হরে কৃষ্ণ বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর এই মন্দির। চলো মন্দিরের ভিতরটা ঘুরে দেখাই। চলো এই মন্দিরটা দেখাই, খুব সুন্দর মন্দির, ভগবানের দর্শন করায়। এর আগে তোমাদেরকে দর্শন করিয়েছি বাঁকে বিহারী মন্দির। ভিডিওটা না কেটে লাস্ট পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতেই তোমাদেরকে দেখাতে চলেছি সোনার তাল গাছ। মন্দিরটা খুবই পুরনো। এই মন্দিরে প্রবেশ করার পর থেকেই একটা পজিটিভ এনার্জির অনুভব করছি। খুব সুন্দর মন্দির। আর অনুভব কেনই বা করবো না, কারণ মন্দিরটা কমসে কম 500 থেকে 550 বছর পুরনো। আর খুবই জাগ্রত মন্দির, অসম্ভব দেখতেই বললেও কিছু পাচ্ছ ভুল হবে না। মন্দির দেখতেই পাচ্ছ, প্রাচীন অপূর্ব আমাদের যে সুন্দর। আর টেকনোলজি পুরো ছিল মন্দিরটাই এখনকার থেকে অনেক গ্রেনাইট অ্যাডভান্স। পাথর দিয়ে তৈরি করা, ঠিক আছে, অপূর্ব। দেখতে পাচ্ছ খুব সুন্দর এই মন্দির। আশা করি মন্দির দেখে খুব ভালো লাগছে। দর্শন করুন, ভগবান সামনেই আছে, ভগবানের দর্শন করুন। এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, চলুন আরেকটা মন্দির দর্শনে যাই। আমাদের এই মন্দিরটা দর্শন করা কমপ্লিট হলো। আমরা এবারে আগিয়ে চলেছি। সামনেই একটা বজরংবলীর মন্দির দেখা যাচ্ছে। সেই মন্দিরটা আমরা দেখব, সেই মন্দিরটা আমরা দর্শন করব। সামনেই বজরংবলীর মন্দির দেখতেই পাচ্ছ তোমরা। বজরংবলীকে আমরা দর্শন করব, প্রণাম করব, করে আগিয়ে যাব। সামনে আরও মন্দির আছে আমাদের, সেগুলো দর্শন করতে। এখান থেকে ভগবান দর্শন করায়। আমাদের বজরংবলীর মন্দির দর্শন হলো। আমরা এখান থেকে রওনা দিচ্ছি আর একটা মন্দির দর্শনে। এখানে বন্ধুরা, আমি জাস্ট ভাবতে পারছি না আমার সাথে এটা কি হলো। একটা অলৌকিক অভিজ্ঞতা হলো। যখনই বজরংবলীর মন্দিরের দিকে ক্যামেরাটা ঘোরালাম, তখনই কেমন কেঁপে উঠলো এবং ভয়েসটাও পর্যন্ত রেকর্ডিং হলো না। চাইলে আপনারা ভিডিওটা প্রথম থেকে আবার দেখতে পারেন। জানি না এর কী ব্যাখ্যা হতে পারে, আপনারাই কমেন্ট বক্সে জানান। আমার বিশ্বাস স্বয়ং বজরংবলী এই মন্দিরে বিরাজমান। ভিডিওটা রেকর্ড করার 1 সপ্তাহ পরে গিয়ে আমি এটা দেখলাম। আপনারাই কমেন্ট করুন এর কি ব্যাখ্যা হতে পারে। এখানে ভিডিও করা খুব একটু কঠিন, কারণ বাদরের খুব উৎপাত। এখানে বাদর হামেশাই ফোন নিয়ে চলে যায়, চশমা নিয়ে চলে যায়, খুব রিস্কি। এখানে ভগবানের অনেক রকম জিনিসপত্র পাওয়া যাবে। এখানে সুন্দর সুন্দর স্টল গুলো দেখতে পাচ্ছেন, করতালের দোকান দেখতে পাচ্ছেন, প্রভুজি করতাল বিক্রি করছেন। অপূর্ব এই মন্দির, অপূর্ব এই দর্শন। সাউথে তিরুপতি বালাজি মন্দিরের আদলেই তৈরি এই রঙ্গনাথ মন্দির অপূর্ব সুন্দর। শুধু দেখুন, 7 মঞ্জিলা এই মন্দির, অপূর্ব সুন্দর। দেখলে মনেই হবে যে এটা সাউথের কোনো মন্দিরে আমরা প্রবেশ করছি। খুব সুন্দর, অপূর্ব সুন্দর। দর্শন করুন। এই মন্দিরে প্রবেশ করলে মনে হবে দক্ষিণ ভারতের কোনো আমরা এগিয়ে চলেছি রঙ্গনাথ ভগবানের দর্শন করতে। চলো যাই। এখান থেকে যেতে তো মন চাইছে না, কিন্তু যেতে হবে, কারণ আরো অনেকগুলো মন্দির দর্শন করতে হবে আমাদেরকে। হরে কৃষ্ণ বন্ধুরা, সাইড থেকে দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে। দেখুন, আসুন দেখাই এদিকে। এত সুন্দর পরিবেশ। সামনে দেখতে পাচ্ছ একটা বাদর কত সুন্দর বসে আছে ওখানে, অপূর্ব সুন্দর। হরিবোল হরিবোল, অপূর্ব এই দর্শন, কত সুন্দর লাগছে দেখুন প্রভু। এটা মন্দিরের পিছন। এই মন্দিরটা বৃন্দাবনের সোনার খাম্বাওয়ালা মন্দির নামেও পরিচিত। এই মন্দিরেই আছে সোনার তাল গাছ। এই মন্দিরে ঢুকলেই দেখতে পাবা সোনার তাল গাছ আছে। আগে 2টো ছিল, এখন একটা আছে। চলো তোমাদেরকে ওই সোনার তাল গাছ দেখাতে নিয়ে যাই। মন্দিরের মহারাজটা যাচ্ছে দেখুন। তোমাদেরকে দেখাবো আজকে 550 কিলো স্বর্ণ দিয়ে তৈরি এই সোনার তাল গাছ। দেখো, সন্ধ্যা হয়ে গেল, ভগবানের ভোগ নিয়ে যাওয়া হচ্ছে। হরে কৃষ্ণ বন্ধুরা, আমরা এই রঙ্গনাথ মন্দিরে প্রবেশ করব। এই মন্দিরেই আছে তোমাদের সেই সোনার তাল গাছ। চলো তোমাদেরকে সোনার তাল গাছ দর্শন করাই। এখনই মন্দিরের দুয়ার খুলবে।
এখনই আমরা প্রবেশ করবো আর তোমাদেরকে দেখাবো সোনার তাল গাছ। হরে এখনই আমরা কৃষ্ণ। এই মন্দিরের ভিতরে প্রবেশ করব। স্বর্ণ মন্দির, সামনে গেলে দেখতে পাবো সোনার তাল গাছ। হরে কৃষ্ণ বন্ধুরা, আমরা রাঙ্গানাথ মন্দিরে প্রবেশ করছি। অবশেষে অনেক চেষ্টার পর আমরা মন্দিরে ঢুকতে পেরেছি। আর এই মন্দিরে ঢুকেই আমরা দেখতে পাবো 550 কিলো ওয়েটের সোনার তাল গাছ। অজস্র ভক্তের ভিড়, অপূর্ব এই দর্শন দেখুন, অপূর্ব সুন্দর এই মন্দির। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে সোনার তাল গাছ দেখতে পাচ্ছ, আগে কিন্তু এখানে 2টো তাল গাছ ছিল। সোনার তাল গাছ, বাইরের মুঘল ভিখারিরা এসে একটা তাল গাছ চুরি করে নিয়ে গেছে। সোনার তাল গাছ দর্শন করুন। বাদর দেখতে পাচ্ছ কতগুলো, আর ভক্তরা দেখছো যে লাইন দিয়ে যাচ্ছে, খুব সুন্দর। আগে যে আরো একটা তাল গাছ ছিল তার প্রমাণ এই যে দেখতে পাচ্ছ, এই যে স্বর্ণ তাল গাছ। তার গোড়াটা এখনো আছে এখানে, আমরা তার গোড়াটা এখনো আমরা দেখতে পাচ্ছি। সেগুলো চুরি করে নিয়ে গেছে, সেগুলো তার ফিরে পাবো না জানি, কিন্তু আমাদের কাছে যেগুলো আছে সেগুলোই আমাদেরকে আগলে রাখতে হবে। চলো এগিয়ে যাই, তোমাদেরকে দর্শন করাই ভগবানের। আমরা এগিয়ে চলেছি ভগবানের দর্শন করতে, চলো দেখতে থাকো। দর্শন করানোর জন্য ভগবান দর্শন করুন। ভগবান দর্শন করে একটা আলাদাই অনুভূতিটা না আসলে কেউ বুঝতে পারবেন না। আসুন ভগবান দর্শন করুন, বৃন্দাবন ঘুরুন। ভগবানের যে লীলাগুলো আছে সেগুলো এখানে লিপিবদ্ধ করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ তোমরা। হরে কৃষ্ণ বন্ধুরা, দেখতে পাচ্ছ সেই স্বর্ণতাল গাছ। চলো তোমাদেরকে ভালোভাবে স্বর্ণতাল গাছটা দেখাই। হ্যালো ভিউয়ার, তোলার স্টাইলটা দেখতে এই যে আমরা পাচ্ছ, দেখছি মহাপ্রভু ছবি তোলার স্টাইল, ছবি তুলতে তুলতে শুয়ে পড়ছে। ওটা কোনো ব্যাপার না, ছবি তুলতে শুয়ে একটু পড়ে কষ্ট ছবি করতে তুলছে। হয়, ঠিক আছে। হাসি ধরছে না মহাপ্রভুর মুখে আর। আর এই যে আমরা চলে এসেছি লালাবাবু এবং জগৎ সেটের বাড়িতে। হ্যাঁ, এর মাঝখানে যে সোনার তাল গাছ, এটা অনেক দিনের পুরনো, প্রায় দেখছেন সোনার তাল গাছ সবার সামনে দেখানো হচ্ছে। মন্দিরে এতক্ষণ বন্ধ ছিল, অনেক কষ্টের পরে আমরা ঢুকেছি মন্দিরের ভেতর। ভালো লাগছে ঢুকে, খুব এই সময় সবার ভাগ্যে থাকে না দেখা, যেহেতু আমরা দেখতে পাচ্ছি তাই নিজেদেরকে ভাগ্যবান বলে মনে হচ্ছে। মন্দিরে এসে একবার সবাই মিলে জোরে বলুন জয় শ্রী রাধে। রাধে রাধে। ভগবান বিষ্ণুর চিত্রকলা। প্রবেশ দ্বার দেখতে পাচ্ছ কত মজবুত, এই দুয়ারটা কত বছর পুরনো, তাও এখনো এত শক্তিশালী। শিকলটা দেখতে পাচ্ছ কত অনেক শক্তিশালী। মোটা শিকল ওই দিয়ে। একটা শিকলের ওয়েট এই কম করে দরজাটা নাও। দেখো কত বড় গেটটা দরজা। দেখতে পাচ্ছ কত শক্তিশালী গেট। মন্দিরটা দেখতে পাচ্ছ রাত্রেও অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। আমরা মন্দির থেকে বাইরে হাঁটতে হাঁটতে চলে আসলাম, সামনেই এসে দেখি সুন্দর শান বাঁধানো একটা পুকুর। এই পুকুরটার নাম হচ্ছে গজেন্দ্র মুকুঞ্জ। হরে কৃষ্ণ বন্ধুরা, কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো। হরে কৃষ্ণ বন্ধুরা, আমরা এই মন্দির দেখে বেরালাম, খুব সুন্দর লাগলো। মন্দিরের ভিতরটাও খুব সুন্দর, বাইরেটাও খুব সুন্দর। ভিডিওটা এখানে এন্ড করবো। এই ভিডিও দেখতে থাকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। খুব সুন্দর এই